গত বৃহস্পতিবার দিন 18 তারিখ ওই দিন বিকেলে সন্ত্রাসীরা আমাদের এখানে হামলা করে এবং আমরা তখন অফিস করছিলাম। এই অফিস চলাকালে আমরা যখন দেখলাম যে তারা ইট পাটকেল ছুটছে আমাদের অফিসে, ইট পাটকেল ছুড়ার পরে আমাদের গাড়িগুলিকে তারা ঢুকে ভেঙে ফেলে এবং যখন আগুন ধরিয়ে দেয়, আগুনের এই ইয়েতে আমাদের স্টাফ যারা আছে সব মিলে আমরা প্রতিরোধের চেষ্টা করি। একটি পর্যায়ে যখন তারা আগুন ধরিয়ে দিয়ে সব ভস্মীভূত করতে থাকে, তখন এই আগুনের তাপে আমাদের এই ভবনের গ্লাসগুলি ভেঙে যাচ্ছিল এবং ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাচ্ছিল। তখন আমাদের সিনিয়র সচিব স্যারের নেতৃত্বে আমরা কোনো মতে জীবনে বেঁচে এখান দিয়ে আমরা বেরিয়ে যাই। আমরা পাশে অবস্থান নিয়ে রাতব্যাপী আমাদের 12টা পর্যন্ত আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকের সাথে নিয়ে আমরা আবার ঢুকি। যে আগুন ধরিয়ে দেওয়া যে ভবনগুলোর যে অবস্থা রয়েছে সেগুলোকে পানি দিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করি ভোর 4টায়। এবং আমাদের একজন সহকর্মী ড্রাইভার, সে আসলে ভয়ে আতঙ্কিত হয়ে ছাদে চলে গিয়েছিল, তাকে সকালে নামাতে সক্ষম হই। সারা রাতই আমরা অফিসের আশেপাশে অবস্থান করি আমাদের সিনিয়র সচিবের নেতৃত্বে এবং আমাদের প্রায় 55টি গাড়ি পড়ে গিয়েছে। আমাদের 3য় তলা পর্যন্ত আমাদের ভস্মীভূত হয়েছে এবং বিভিন্ন তালায় আমাদের বিভিন্ন লুটপাট করা হয়েছে। যেই পরিমাণের আপনার ক্ষয়ক্ষতি করেছে, এই ক্ষয়ক্ষতিটি আসলে এখনও আমরা নিরূপণ করতে পারিনি। আমাদের একটা 7 সদস্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এটার অ্যাসেসমেন্টের কাজ চালিয়ে যাচ্ছে। গতকালও তারা কাজ করেছে, আজকেও কাজ করছে কমিটি। এই কমিটির কাজের পরে বোঝা যাবে যে এটা আমাদের আমরা বর্তমানে আজকেও আমরা এসেছি যে আমরা আসলে আমাদের এই অবস্থায় কিভাবে অফিসটা চালিয়ে যাব। আমরা জনগণকে সেবা দেওয়া, আমাদের বড় বড় স্থাপনা রয়েছে, সেখানের বিভিন্ন কাজগুলি এগিয়ে নেওয়ার জন্য আমরা যে কাজ চালাবো সেই অবস্থাটা অফিসে নেই। বাইরে আমাদের কোনো রকমের একটা ব্যবস্থা করে আমরা যখন অফিস খুলবে আমরা এখানেই হয়তোবা অবস্থান নিয়ে আমাদের অফিস চালাবো। এবং ভবনটি এখনও নিরাপদ নয়। ভবনটি আদৌ কাজ করার জন্য নিরাপদ কিনা আলামতগুলো সামনেই আছে, আমাদের এখানে আলামত সংরক্ষিত আছে। আর আপনারা ইতিমধ্যেই দেখেছেন কী পরিমাণের হতাহত, কী পরিমাণের ক্ষতি আমাদের করা হয়েছে। আমরা যতটুকু দেখতে পেরেছি আমাদের ল্যাপটপ, কম্পিউটার সামগ্রী, আরও কিছু এখন অ্যাসেসমেন্ট হওয়ার পর আমরা স্পেসিফিক বলতে পারবো যে আরও কী নিয়েছে। কিছু মাইক্রোবাস যেগুলো আমাদের স্টাফদেরকে পরিবহন করে, কিছু সরকারি আমাদের কিছু অফিসারদের গাড়ি, বিভিন্ন আমাদের প্রজেক্টের গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো সব নষ্ট করেছে। আমরা অফিসটা যেটা সরকারিভাবে অফিস যেদিন খুলবে ওদিন সকাল থেকে আমরা অফিস চালু করব। তো এই ভবনে পারবো না, যার কারণে আমরা যেহেতু এখনও এটা রেডি না, আমরা বাইরেই প্রয়োজনে বাইরে বসেই আমরা অফিস চালাবো, আমরা সার্ভিস প্রোভাইড করব।